আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে কিছু বন্ধু চেনা আছো, কিছু বন্ধু অচেনা আছো, তাই না? তার জন্য সব চেনা অচেনা সব বন্ধুকেই কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা নতুন নতুন আমার পরিবারের জয়েন হয়েছ, সাবস্ক্রাইবার হয়েছ, তাদেরকেও মন থেকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের অনেক 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 ভালোবাসা কিন্তু আমি পেয়েছি। আর দেখো, আমাদের তো বিহু চলে আসলো, আমাদের আসামে তো বিহুটাই মেন, তাই না? আমাদের তো বিহু 3 প্রকার, তাই না? 3টা বিহু আমাদের, বহাগ বিহু, মাঘ বিহু, কাতি বিহু। তো আমরা কিন্তু বিহু খুব ধুমধাম করে মানাই। আর আমাদের বাঙালির মধ্যে পুষনা বলে, আর অ্যাসামিস মতে কিন্তু বিহু বলে। তবে কিন্তু একই রকম, এরকম না যে বিহু আলাদা বা পুষনা আলাদা, একই দিনেই তো হয়, তাই না? তো তারপর দেখো, আমি বিহুর সব কাম কাজ শুরু করে দিয়েছি। আর বিহু মানেই তো আমাদের আনন্দ ফুর্তি, পুষ্টা মানেই দমাহি, তাই না? অনেকটাই আমাদের ফুর্তি লাগে। আর রান্নাঘরের যত বাসন বর্তন যা ছিল সব কিন্তু আমি বার করে নিয়েছি, সব আমি ধুবো। এদিকে টমাটমি যা ছিল সব কিন্তু আমি বার করছি, ধুবো। আর দেখো, তোমরা বলবে বন্ধুরা যে এত যখন কাজ করো তুমি, তাহলে মানে রান্নাঘরের বেড়াগুলো কিন্তু কেন মানে তুমি লেপো না, তাই না? তো কথার মধ্যে কথা হলো বন্ধুরা, একটাই কথা, একটাই প্রবলেম, সেটা হলো আমার মানে রান্নাঘরের যে বেড়াগুলো আছে সেই বেড়াগুলো কিন্তু একদম কমজোরি হয়ে গেছে। কমজোরি বলতে বানও নাই, বেশি ভালো করে বানগুলো কিন্তু খুলে খুলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেকটাই মানে প্রবলেম। আর আমি কি বলবো বন্ধুরা, আমরা যদি কিছু করতে চাই, যদি কিছু করতে চাই, এই রান্নাঘরটা যদি ঠিক করি না, তখনই কি হবে, আমাদের মাঝে ঝামেলা হয়, মানে শত্রুর আক্রমণ বেশি হয়ে যায়। আমার কিন্তু শত্রু মানে অনেকটাই বেশি বলতে অনেকটাই বেশি, মানে হিংসা, নিন্দা, জ্বলন, মানে ফুকন, এই সবই আর কি। জ্বলন ফুকনই বলা চলে। কিছু করতে নিলেই ওদের মানে এতটা হিংসা লাগে, কি আর বলবো। তার জন্য কিন্তু আমরা মানে রান্নাঘরটা ঠিক করছি না। কেননা আমার একটা মানে ঘর ছিল, তো সেই ঘরটা আমি বন্ধনের লোন তুলে মানে 13 বছর পরে, আমার বিয়ের 13 বছর পরে কিন্তু আমি বন্ধনের লোন তুলে ঘরটা ঠিক করেছি। ঠিক আছে, আমরা তো মানে অত মানে বড় লোকও না, মধ্যবিত্ত ঘরের পরিবারের মানে বলা চলে আর কি, মধ্যবিত্ত বলা চলে। আর আমার বাবার বাড়িতে অনেকটাই মানে আমরা কিন্তু গরিব ঘরের মেয়ে। আর আমার হাজবেন্ডের বাড়ি অল্প স্বল্প আছে, অতটুকু না যে মানে নিজের টাকায়, নিজের মানে টাকাতে বা পয়সাতে ঘরটা যে ঠিক করো ওরকমের ছিল না। কেননা আমার হাজবেন্ডের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে কিন্তু অনেক টাকা আমাদের চলে গেছে, তো অনেক ধারিন হয়ে গেছিলো আমার। তো তার জন্য কিন্তু আমি কিছুই করতে পারি না, লোন তুলে তুলে সব ধারেন মারছি। তো তারপরে ভাবলাম ঘর না থাকলে কিন্তু ভালোই লাগে না, তাই না? তো অনেক কষ্ট করে কিন্তু আমি মানে ঘরটা ঠিক করেছি। তো তার জন্য কিন্তু মানে আমার সেই মানে ঘরটুক যখন ঠিক করেছি, মানে ওদের জ্বলন ফুকন শুরু হয়ে গেল, এতটাই জ্বলন শুরু হয়ে গেল, কি আর বলবো। যখন কষ্টে ছিলাম, যখন ঘরটা ছিল না, তখন সবাই বলতো, লোকজনেরা বলতো যে খালি মানে ফুটানি করে মানে ঘুরে বেড়াস, কিন্তু ঘর ঠিক করস না। 1 নম্বর কথা বলতে গেলে, আমি কোনো ফুটানি করি না, আমার কোনো অহংকারী নাই, আমার কোনো হিংসা নাই, আমি মানে সবাইকে সমান দেখি। কেননা আমি ভগবানকে ভালোবাসি, আর ভগবানকে যে মানুষগুলো ভালোবাসে তাদের মনে কিন্তু অহংকার থাকে না। আমি এরকম, আমি নিজে না খেয়ে হলেও কিন্তু আমি অন্যকে দিব, যতটুক পারি আমি আমার নিজের ভাগেরটুকু আমি মানুষকে দিয়ে দিই, বা মানে ভালোবাসি। আমি ছোটোর থেকেই অনেক কষ্ট পেয়েছি। আর গরিব ঘরের মেয়ে, আর্থিক অবস্থা অনেকটাই খারাপ ছিল, পড়াশোনাও করতে পারি না। ক্লাস 10 পর্যন্ত পড়েছি, ছোটোবেলার থেকে ক্লাস 1 থেকে 7 পর্যন্ত মামাদের বাড়িতে ছিলাম আমি, সেখানে কিন্তু আমাকে পড়াশোনা করিয়েছে। আর ক্লাস 8-এ ওঠার পর তারপরে কিন্তু আমি মার কাছে চলে আসলাম। আর আমার বাবার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল, আমি কিন্তু সেখানে পড়তে পারি নাই। তো সেখানে আমি অনেক টর্চার হয়েছি আমার আপনজনদের থেকেই। আমার মানে জানোই তো, বাবার আর্থিক অবস্থা না থাকলে সবাই থেকেও না থাকার মতন। তবে এরকম না যে আমার বাবার কিছু না, অনেক ধন সম্পত্তি ছিল, তবু আমরা কিন্তু কিছুই নাই আমাদের। ঠিক আছে, তো তারপর আমার কম বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর আমার মানে সেখানে একই রকম মানে টর্চার, এখন পর্যন্ত আমি টর্চার সহ্য করেই আছি। মানে কোনো দোষ নেই, কিছু নেই, তবুও কিন্তু সেই একই রকমভাবে আমাকে টর্চার করেই আছে। ঠিক আছে, আমি কাজের মাঝে মাঝেই কিন্তু এই কথাগুলো বলছি, কারণ না বাধ্য।
তার জন্য কিন্তু আমি বলছি। তো অনেক মানে কষ্ট পেয়ে জীবনটা কাটিয়ে মানে উঠেছি আর কি আমি। তো এখন যখন আমি মানে লোন তুলে ঘরটা ঠিক করলাম, সবার জ্বলন পকন শুরু হয়ে গেল। তার জন্য কিন্তু আমি এই রান্নাঘরটা ঠিক করছি না, সেইভাবেই রেখেছি। মনের দুঃখ মনে আছে। হ্যাঁ, হাসলেই কিন্তু মানে যে মানুষগুলো বেশি হাসে সেই মানুষগুলো কিন্তু অন্তরে অনেকটাই কষ্ট থাকে, তাই না? আর এক দুজন যদি মানে শত্রু থাকে তাদের সাথে মানে পারা যায়, কিন্তু অনেকগুলো শত্রু, চারদিকের শত্রু মানে কিছুতে পারা যায় না। তবে আমিও হার মানার নয়, কেননা আমি সৎ পথে আছি আর আমি এগিয়ে যাবই। সব মানে এই কলির যুগে কিন্তু মানুষের ভিতরেই কিন্তু কি আছে, রাক্ষস। মানুষের ভিতরেই রাক্ষস থাকে। তো রাক্ষসের কাম রাক্ষসরা করব, আমার কাম আমি করব, তাই না? কিন্তু আমি ঘরটা ঠিক করছি না, কারণ আমার একদমই মানে ভালো লাগে না, অশান্তি লাগে। কিছু করা মানে দেখলেই মানে ওদের জ্বলন পোকন শুরু হয়ে যায়। তো আমি নিজের পায়েও দাঁড়াতে পারলাম না, অনেকটাই কষ্ট। বাবা মাকেও মানে হেল্প করতে পারলাম না, নিজেও মানে কিছু করতে পারলাম না। তো অনেকটাই মানে দুঃখ। আর এইদিকে রাত পোহালেই আমি কিন্তু মাধ্যমিক এক্সাম দেবো, সেটাও আমাকে দিতে দিল না। এত ষড়যন্ত্র করে, এত মানে ঝগড়া হাঙ্গামা করলো, আমাকে এক্সামটাও দিতে দিল না। জানো বন্ধুরা, আমার সত্যি আমার অনেকই মানে দুঃখ অন্তরে, অনেকই কি বলবো। আর তোমার আমি হাসি মুখে চলি, হাসি মুখে আমি কিন্তু ঘুরি। আর মানে যত যাই করুক, শত্রুরা তো টেনে নামানোর জন্য অনেক চেষ্টাই করছে, কিন্তু আমি কিছুতেই মানে লক্ষ্যভ্রষ্ট হব না। আমার নিজের লক্ষ্যে আমি যখন মানে রওনা দিছি, তো তখন আমি মানে সেই পথেই চলবো, সৎ পথে আছি আর আমি আমার পথেই চলবো। যতই পিছন থেকে টানুক, মানে যা করে করুক, কিন্তু আমি আমার পথে আমি যাবই, আমি লক্ষ্যতে পৌঁছাবই যেইভাবেই হোক। পড়াশোনা কম করেছি, পড়াশোনা করতে দেয় না, আমাকে টর্চার করেছে, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াবো। ভগবান বলেছে পড়াশোনা করলেই যে উপরে উঠতে পারে, পড়াশোনা না করলে উপরে উঠতে পারে না, এটা কিন্তু কোনো কথা না, তাই না? আর এদিকে দেখো, আমি কথা বলতে বলতে আমি গোটে আসলাম। আমার সত্যি দুঃখের কথা বললে অনেকটাই কষ্ট পাই, আর এইভাবে বলতে থাকি মানে আমি সব কিছু ভুলেই যাই, জানো তো বন্ধুরা। তো দেখো আজকে গোট ছিল, তো তার জন্য কিন্তু আমি গোটে আসলাম। আমার মামার বাড়ির সামনেই কিন্তু গোট, প্রদীপের বাড়ি আর কি। আমার কিন্তু ছোটোবেলা এখানেই মানে কেটেছে, ছোটোবেলা মানে স্মৃতি এখানে রয়ে গেছে। তো তার জন্য দেখো ঝটপট করে আমরা গোটে চলে আসলাম। আর গোটে এসে দেখো সবার সাথে দেখা হয়ে গেলো, ভালোও লাগলো। আর আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু গোট করি না, আমরা মাসে মাসে গোট করি। এত দূর থেকে আসাও যায় না, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মানে দেখতেই পেলে হেঁটে হেঁটে আসলাম। তো তার জন্য কিন্তু মাসে করেছি। আর এদিকে দেখো আমি মামা বাড়ি চলে আসলাম। এখানে দেখো দিদা বসে আছে, দিদাকে আমি অনেক 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 ধন্যবাদ দিই যে দিদা আমাকে মানে কষ্ট করে ক্লাস মানে 10 পর্যন্ত মানে পড়িয়েছে। নাহলে তো আমি আজ আর কই পড়াশোনা করতে পারতাম, সেই মূর্খই রয়ে যেতাম। বাবার সেরকম মানে আর্থিক অবস্থা ছিল না পড়ানোর মতো। অনেকটাই তো বললামই, আগে তো বললামই আমাদের আর্থিক অবস্থার কথা তোমাদেরকে বললামই। তো এই দিদাকে মানে অনেক 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 প্রণাম। আর আমার জানো তো বন্ধুরা, অনেক মানে ইচ্ছা ছোটোবেলার থেকে যে আমি মানে সবাইকে হেল্প করবো। আর আমি করিও, আমার যতটুকু থাকে আমি ততটুকু দিয়ে কিন্তু হেল্প করি। হ্যাঁ, আমি টাকা দিয়ে না পারি, আমি হাত দিয়ে হলেও কিন্তু হেল্প করি। আমি যাকে যতটুকু পারি হেল্প করি, যার যতটুকু দরকার হয় আমি হেল্প করি। আমি জীবনে কখনো যদি উন্নতি করতে পারি, আমি সবার থেকে আগে বা সবচেয়ে থেকে আগে কিন্তু আমি গরিব দুঃখীয়াদেরকেই আমি হেল্প করব, সহায় করব। আর এদিকে আমি আমার দিদাকেও মানে একটু বেঁচে থাকতে যেন আমি একটু ভালোবাসা দিতে পারি। এই দিদা আমার জন্য অনেক কিছু করেছে, অনেক বলতে গেলে অনেক। এতটুকু এখনকার দিনে কেউ করতে পারে না, জানো তো। আর এখানে দেখো আমি চা বানিয়েছিল, তো আমাকে দিল খেতে। আমি কিন্তু এত চা খাই না, তো তার জন্য কিন্তু আমি ভাই বোনকে দিয়ে দিলাম। আর এখানে দেখো মামাদের বাড়ি আসলে কত ভালো লাগে, আমি বাড়িতে তো একাই থাকি। আর মামাদের বাড়ি এরকমই, কিন্তু ছোটোবেলার থেকেই কিন্তু আমরা এরকমই দেখছি, অনেক মানে বাড়ি ভর্তি লোকজন থাকে, মানে মানে সবাই একসাথে, খুবই ভালো লাগে আর কি। তো আমাকে বলছে তুই আর কি থাক, আজকে যেতে লাগবে না। তো আমি বললাম না, ছেলের আর কি স্কুল আছে, টিউশন আছে, সেইভাবে তো থাকা যায় না, তাই না? তো তারপর দেখো মা বাজার করতে গিয়েছিল, আর মা বাজার করে নিয়ে আসলো, অনেকগুলো কিন্তু বাজার করেছে। তো আমি আজকে বললাম যে চলো ঠান্ডার দিন হেঁটে হেঁটে যাই, টোটোদের যেতে হবে না। এখন ভাইও বলছে দিদি আমি তো সবজি নিতে পারছি না, অনেক ভার। আর এদিকে ভাস থেকে আমি কুলে নিয়েছি, তো অনেকটাই রাস্তা দূর, হাঁটতে কিন্তু সত্যি অনেকটা হয়রান লাগে। আর এদিকে দেখো মা কালী মন্দিরও মানে পেয়ে গেলাম আর কি, আমাদের পাড়ারই। আর এই পাড়াটা ছাড়ার পরে কিন্তু আমাদের বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়া সেটা। তো এখানে এসে ভালো লাগলো, মা কালীকে একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখো কতটা অন্ধকার, জ্যোৎস্না রাত কিন্তু, দেখো চন্দ্রদেব উঠেছে, তবুও কিন্তু অনেকটাই অন্ধকার। আর এখানে দেখো বাড়িতে এসে আমরা
হয়রান হয়ে গেছি, মানে ভাই বউ হয়রান হয়ে গেছে। সবজি অনেকগুলোই ছিল, অনেকটাই ভার ছিল। আর এদিকে আমিও ভাস্তিকে কুলে নিয়েছিলাম। সত্যি আমারও মানে একটু হয়রান লেগে গেছিলো। তো তারপরে দেখো আমি এখানে ঝটপট করে সবজিগুলো রেখে দিল, ভাস্তিকেও নামিয়ে দিলাম আমি। তো তারপরে মাকে আমি বললাম চলো আমাকে এগিয়ে দিয়ে আসো। তারপর দেখো ওদেরকেও আমি নিয়ে আসলাম, এখানে বসে মানে গল্প করছি। আর এদিকে সোনা মা টুপিটা খুলে দিয়েছে, তো আমি বললাম একটু টুপিটা পরে নে, অনেকটাই ঠান্ডা। আর এদিকে ভাই বউ আমাকে চুল বেঁধে দিয়েছে, খেজুর বেনি, দেখতেও মানে ভালো লাগছে পিছন সাইডটা। তো আমি একটু খুশি হয়ে গেলাম, আনন্দতে একটু নেচে উঠলাম। কষ্ট থাক দুঃখ থাক, হাসতে তো হবে তাই না, বেঁচে আছে যতদিন, হেসে যাব ততদিন। তো তারপর আমি বললাম যে মানুষগুলো আমাকে জ্বালাতে থাক, যত খুশি জ্বালা, আমি তোদের সামনে ঝুঁকবো না শালা। তো এটাই আমি বললাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।